কোথায় যেন আওয়াজ শোনা যায়। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। পোলাপান গোলারে আসতে বলছিলাম আজকে, এখনো আসলো না, বিকাল তো হয়েই আসলো। এই তো মালিক, আমরা সবাই আইসা পড়ছি। যাক, বলতে না বলতে আইসা পড়ছিস, এই মাত্রই তোদের কথা আমি ভাবতেছিলাম। আচ্ছা যাই হোক, নাজমুল, রাসেল, নবীন, হ্যাঁ মালিক বলেন। তোদেরকে আমি এইখানে যেই কারণে ডাকছি, ওই অবজারভেটরির পাশে একটা বিশাল বড় চন্দন গাছের বন আছে, আর সেইখান থেকে আজকে রাতের বেলা তোদেরকে চন্দন গাছ চুরি করে কেটে আনতে হবে। কি পারবি না? কিন্তু মালিক, ওই বনের ভিতর থেকে গাছ কেটে আনা অনেক রিস্ক। আরে আমি বুঝতে পারছি তো, যা, তোদেরকে আগে 1000 করে দিতাম, এখন 2000 করে দেব। ওইটা তো কোনো সমস্যা না মালিক। তাহলে সমস্যাটা কি? আমি শুনলাম ওই বাগানটা নাকি পুলিশে পাহারা দেয়, যদি পুলিশের হাতে ধরা পড়ি তাহলে কিলাম আপনার ছাড়াই নিয়ে আসতে হবে। আরে ধর বেটা, এইসব আবার বলতে হয়? সেই সব তো আমি দেখবই। তাহলে তো কোনো সমস্যা নাই। আমি জানতাম তোরাই পারবি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা মালিক, ঠিক আছে, তাহলে আমরা এখনই যাইতাছি। এই নাজমুল, নবীন, আয় আমার সাথে। তোদের দ্বারাই সম্ভব, তোরাই আমাকে পারবি অনেক টাকার মালিক করে দিতে। এই লাল চন্দন গাছগুলো আমি বিক্রি করে হয়ে যাব অনেক টাকার মালিক। গাছ তো অনেকগুলোই কাটছি, আর আমার গাড়ি আজকে ফুল লোড। এই তোদের গাড়িতে কি জায়গা আছে? আমার গাড়িও ফুল লুটে ভরা। আমার গাড়িতে আরো 2-4টা গাছ দেওয়া যাবে, আমার গাড়ি এখনো লোড হয় নাই। এইরকম অর্ধেক লোড করা গাড়ি আবার নিয়ে যাওয়া যাবে না, মালিক আবার রাগারাগি করবে। তাইলে নবীন, তুই একটা কাজ কর, তুই আর 2-4-5টা গাছ কাট, কাইটা তোর গাড়িটা একদম ফুল লোড কর। আচ্ছা ঠিক আছে, তাই করি। ওই তো, ওই গাছটা আগে কাট। এই গাছটাই কাটি, কি বলিস? হ্যাঁ, কাটতে থাক, একটা কাটলেই হয়। তুই তাহলে গাছটা কাটতে থাক, আমরা দিক দিয়ে পাহারা দিতাছি। আচ্ছা ঠিক আছে। নাজমুল, এই বনেই হঠাৎ করে কেমন জানি একটা ভয়ানক শব্দ ভেসে আসতেছে না? আরে বনের ভিতরে কত পানি থাকে, হয়তো শিয়াল কুকুরে ডাকতেছে। তারপরেও কেন জানি আমার কাছে আওয়াজটা একটু ভিন্ন রকম লাগতেছে। আরে ও কিছু না। আরে নবীন, এতক্ষণ লাগে নাকি গাছটা কাটতে? আরে আরে, ওইটা কে? আরে কে কে তুমি? আমি কে সেইটা তোদেরকে এখনই বুঝিয়ে দেব। কিন্তু তুমি গাছের ভিতর থেকে হঠাৎ করে কিভাবে বেরোলে? কেন এসেছিস এইখানে গাছ কাটতে? এবার তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দেব? নবীন, তুই তোর হাতুড়ে দাঁটা দিয়ে ওরে দেখো। যে এই বনে ঘাস কাটতে আসবে আমি তাকেই মেরে ফেলবো। ওই তো দুই জমিদার এইখানেই শুয়ে রয়েছে। এই ওঠ, কালকে রাতের বেলায় পাঠাইছি গাছ কাটতে, আর নেশা করে কি বনের ভেতরেই শুয়ে রয়েছিস নাকি? উঠবি নাকি পাছায় লাথি দেবো? ওঠ। আরে মালিক, ওই আত্মাটা তো নবীনকে মেরে ফেলছে। বুঝলাম না, তোদের নেশা কি এখনো কাটে নাই নাকি? আরে মালিক, আপনি বিশ্বাস করেন, কালকে এখানে আমাদের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। কালকে আমরা কোনো নেশা পানি করি নাই মালিক, সত্যি কালকে আমাদের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। আচ্ছা শুনি, কি ঘটনা ঘটে গেছে তোদের সাথে? মালিক, আপনি আমাদের কথা বিশ্বাস করেন, এই যে এই গাছটা কাটার সময় একটা ভয়ানক আত্মা বের হয়ে নবীনকে মেরে ফেলছে। কই দেখি, এইখানে তো কিছুই দেখতেছি না, আর এই গাছটাতে কোনো কুবেরও দাগ নেই। তোরা আসলেও কালকে নেশা করেছিলি না? আর কালকে তো নবীনই আমার গোডাউনে গাছ নিয়ে গিয়েছিল। নবীন, এইদিকে আয় তো। হ্যাঁ মালিক, আসতাছি। এইটা কি করে সম্ভব? নবীনকে তো আমাদের চোখের সামনে মেরে ফেললো কালকে। দেখ, ভালো করে দেখ, এইটাকে তাহলে। আমরা কি তাহলে ভুল কিছু দেখলাম নাকি? নবীন, কালকে তোর সাথে কিছু হয় না এখানে? আরে দূর, কি হবে আমার সাথে? কালকে যখন আমি এখানে গাছ কাটতেছিলাম, তোরা দুইজন এখানে ঘুমাই গেছিলি। তারপর আমি তোদের অনেক ডাকলাম, তোরা উঠলি না, সেই জন্য আমি চলে গেছি। কি বলিস? কালকে তো আমরা নেশাও করি নাই, তাইলে কি ভুল কিছু দেখলাম নাকি? এইখানে কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল, পুলিশ দেখলে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মালিক, চলেন। আচ্ছা নাজমুল, কালকে রাত্রে কি তাইলে আমি ভুল কিছু দেখলাম নাকি রে? আরে আমিও তো কিছু বুঝতেছি না, তাই বলে কি দুজনেই ভুল কিছু দেখবো নাকি? নাজমুল, তুই যা দেখছিস আমিও তাই দেখছি, এইটা কি করে ভুল হতে পারে আমাদের? আমি একদম স্পষ্ট দেখছি, ওই গাছটার ভিতর থেকে একজন মানুষের মতো দেখতে একটা আত্মা বের হয়ে নবীনকে মেরে ফেললো। আচ্ছা, যা হবার হয়েছে, এসব আল্লাহ বাদ দে। হয়তোবা আমরা ভুল কিছু ভাই দেখছি। নবীন আবার সকালে মালিকের সাথে আসছে। মালিক তো বলছে আজকেও আমাদের গাছ কাটতে যাইতে হবে, কি বলিস, যাবি? হ্যাঁ অবশ্যই যাইতে হবে, যেহেতু মালিক আজকে আবার যাইতে বলছে।
নাজমুল, আজকে যে নবীন আসলো না আমাদের সাথে? বিকালে ওরে ফোন দিছিলাম, ওর নাকি শরীর অনেক বেশি খারাপ। ও আচ্ছা, তাইলে তো আজকে আমাদের দুজনেরই গাছ কাটতে হবে। হ্যাঁ তাই কাটতে হবে, দুইজনে মিলে একটা গাছ কাটবো, তাই তাড়াতাড়ি কাটা শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তুই ও পাশ দিয়ে কাটতে থাক আর আমি এ পাশ দিয়ে গাছ কাটতেছি। নাজমুল, কালকের মতোই দেখ, একটা ভয়ানক আওয়াজ ভেসে আসতেছে। রাসেল তুই আসলে বিতু, বললাম না এই বনে শিয়াল কুকুর ডাক পড়ে। আরে তুই একটু ভালো করে খেয়াল কর। কে কে তুমি? কি চাও আমাদের কাছে? কে কে তুমি? এখনই তোদেরকে আমি বুঝিয়ে দেব যে আমি কে। রাসেল পালা! আরে নাজমুল, কেউ মেরে ফেলছে। কে কে তুমি? কেন আমাদের সাথে এরকমটা করতেছো? একবার যেহেতু গাছটাতে কূপ দিয়েই ফেলেছিস, এবার তোকে মরতে হবে। ছেড়ে দাও আমাকে। এই বনের ভেতর থেকে কেউ গাছ কেটে নিয়ে যেতে পারবে না। যেই এই বনে গাছ কাটতে আসবে সেই মরবে। ব্রেকিং নিউজ, আজকে তাজা খবর। অবজারভেটরির পাশের বনে দুইজন মানুষের মৃতদেহ খুঁজে পেল গ্রামবাসী। গ্রামবাসী ধারণা করতেছে রাতের আধারে এরা চন্দন কাঠ কাটতে এসেছিল। গ্রামবাসীর ধারণা এরা চন্দন কাঠ কাটতে এসে সাপের ছোবলে মারা গেছে, কিন্তু এখনো জানা যায়নি যে আসল ঘটনাটা কি। লাশগুলোকে পোস্টমর্টম করার পরেই বেরিয়ে আসতে পারে অজানা কিছু তথ্য। নতুন খবর পেতে চোখ রাখুন গেরিনা নিউজে। খবরটা তো দেখলি আকিব, দুইজন মানুষের মৃতদেহ পাওয়া গেছে ওই জঙ্গলটাতে। হ্যাঁ সোহাগ, তাই তো দেখলাম। তো তোদের কাছে কি মনে হইতাছে, এরা কি আসলেও সাপের ছোবলে মারা গেছে নাকি অন্য কোনো কাহিনী? আমার কাছে তো মনে হয় না এরা সাপের ছোবলে মারা গেছে। আমার কাছেও মনে হয় না। সাপের ছোবলে মারা গেলে হয়তো একজন মারা যেত, দুইজন কিভাবে মারা গেল? হ্যাঁ আকিব, তোর সাথে আমি একমত, আমারও একই কথা। আজকে নতুন না, এর আগেও আমি বহুবার শুনছি ওই জঙ্গলটাতে যারাই একবার গাছ কাটার জন্য ঢুকে তারা আর জীবিত ফিরে আসতে পারে না। হ্যাঁ সোহাগ, আমিও শুনছি এর আগে এরকম ঘটনা অনেকই হয়েছে। নাকি আবার ওই জঙ্গলটাতে কোনো অলৌকিক আত্মা আছে যে এই মানুষগুলাকে মেরে ফেলে? হ্যাঁ তাও হতে পারে। না জেনে আবার এইসব বলাও ঠিক না, এমনও তো হতে পারে কোনো মানুষই এই কাজ করতেছে। আমাদের কি ওইখানে গিয়ে দেখা উচিত না কারা এসব করতেছে? হ্যাঁ অবশ্যই, আমাদেরকে ওইখানে গিয়ে দেখতে হবে যে এই সবের পিছনে আসল রহস্যটা কি। তাহলে চল এখনই রওনা করি। হ্যাঁ চল চল, আর ওইখানে পৌঁছাতে পৌঁছাতে এমনি রাত হয়ে যাবে। এই তো জঙ্গলের ভেতরে আইসা পড়ছি। আচ্ছা আকিব, তুই এক কাজ কর, গাড়িটা এই জায়গায় ব্রেক দে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একদম জঙ্গলের মাঝখানে আছি। আকিব, সুরাইয়া, এখন আলা গাড়ি থেকে নাম। কিন্তু সোহাগ, এখানে আসার পর তো কিছুই বুঝতেছি না। যে ভয়ানক জঙ্গল, এখানে তো মানুষ আসার কোনো প্রশ্নই আসে না। আরে এইখানে আসলামই তো মাত্র 2 মিনিটও হয় নাই, একটু দেখি। চারদিক থেকে কেমন একটা ভয়ানক আওয়াজ ভেসে আসতেছে। আরে সুরাইয়া, ও কিছু না, হয়তো বা আশেপাশে শিয়াল কুকুর ডাকাডাকি করতেছে। জঙ্গলের ভেতরে আসলে এরকম শব্দ পাওয়াই যায়, এতে ভয় পাওয়ার কিছু নাই। কি ব্যাপার সুরাইয়া, এখানে আসার পর থেকে কেমন জানি তোর তাড়াহুড়া লাগিয়া গেছে, তুই কি এখানে ভয় পাইতেছিস নাকি? এখানে আমরা কাউকেই পাবো না, চল চলে যাই আমরা। আকিব, সত্যিই তো একটা ভয়ানক শব্দ ভেসে আসতেছে। আকিব, তুই এক কাজ কর, ক্যামেরাটা অন কর, দেখ তো কোনো কিছু রেকর্ড করা যায় কিনা। আচ্ছা সমস্যা নাই, আমি ক্যামেরা অন করেই রাখতেছি। সুরাইয়া, সোহাগ, ওই যে দেখ কেউ একজন আসতেছে। কি বলিস, কই? হ্যাঁ সত্যি তো, একজন মনে হয় এইদিকে আসতেছে, দেখে তো মনে হইতেছে একটা বয়স্ক লোক। আকিব, তুই ওনাকে দাঁড়া করা। আঙ্কেল একটু দাঁড়ান তো। কে তোমরা আর এই জঙ্গলটার ভিতরে কি করতেছো? আমরা রিপোর্টার, আর আমরা এই জঙ্গলে আইছি। কালকে এইখানে 2টা মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু আমাদের কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হইলো, সেই কারণে আমরা এই জঙ্গলটাতে আইছি যে এই সমস্ত কাজ কি কোনো মানুষ করতেছে না এর পিছনে অন্য কোনো রহস্য আছে সেটা জানার জন্য। তোমরা যে বিষয়টা এখানে জানতে এসেছো আমি সবই জানি। কি বলেন, আপনি এইসব বিষয়ে জানেন? হ্যাঁ আমি জানি, কারণ এই বাগানটা আমিই পাহারা দিয়ে রাখি। কিন্তু আমরা তো জানি এই বাগানটা কেউ পাহারা দিয়ে রাখে না। তোমরা তাহলে এই বিষয়টা জানোই না, আমি এই বাগানটা অনেক বছর ধরে পাহারা দিই। আর কালকে যে 2জনকে এখানে মারা হয়েছে এদেরকে কোনো মানুষ মারে নাই। শুধু এই 2জনকে না, এর আগেও যত মানুষকে এই বাগানে মারা হয়েছে এদেরকে কোনো মানুষ মারে নাই। মানুষ মারে নাই? তাহলে কে মারছে? একটা আত্মা মেরে ফেলছে। আত্মা? হ্যাঁ আত্মা। আপনি এসব জানলেন কি করে? এদেরকে আত্মায় মেরে ফেলছে? তোমাদেরকে তো বললামই, এই বাগানটা আমি অনেক বছর ধরে পাহারা দিয়ে রাখি।
কিন্তু আঙ্কেল, এই বনের ভেতরে এই ভয়ানক আত্মাটা আসলো কোথা থেকে? সে এক পুরাতন ঘটনা। আচ্ছা, আপনি কি সেই ঘটনাটা সম্পর্কে জানেন? হ্যাঁ আমি জানি, আর সেই ঘটনাটা আমার ভালো করেই মনে আছে। আচ্ছা, আপনি কি আমাদেরকে সেই ঘটনাটা সম্পর্কে কিছু বলতে পারবেন? আচ্ছা শোনো তাহলে, আজ থেকে প্রায় 25-26 বছর আগের ঘটনা। এই বনের ভিতরে 3 জন লোক এই চন্দন গাছগুলা কাটার জন্য আসছিল। শোন ফারুক নিলয়, আজকে রাতে আমরা এই বন থেকে অর্ধেক চন্দন গাছ কাইটা সরাই ফেলবো। হ্যাঁ রাফি, তাই করব। কিন্তু রাফি, গাছ কাটতে যদি কেউ দেখে ফেলে তখন? দূর বেড়া, গাদার মতো কথা গছ। যদি আমাদেরকে বাধা দিতে আসে তাহলে তারও মাইরা ফেলবো। এইখানে বেশি কথা না কিয়া তাড়াতাড়ি যা, কাজে লেগে পড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এই গাছটাই আগে কাটি। আরে বাপরে, এই গাছগুলা দিয়ে খুবই শক্ত। মনে হয় একটা কাটতে আমার 1 ঘন্টা লাগবে। যতই সময় লাগুক, আজকে তো আমি গাছগুলা কাটতেই ছাড়বো। আরে কে এই গাছগুলা কাটে? কে তোমরা? আর এই গাছগুলাকে কাটতাছো কেন? বন্ধ করো এই গাছ কাটা। কিরে, কে রে তুই? তুই আমাদের গাছ কাটতে নিষেধ করতেছ? তোর এত বড় সাহস? আমি এই বনটাকে পাহারা দিয়ে রাখি, তোমরা এই গাছগুলাকে কেন কাটতাছো? আরে বেটা, কে রে তুই? আমাদের গাছ কাটতে বাধা দিতেছস? পারু, ওই নাকি এই বনটারে পাহারা দেয়। এই বুইরা দেখ, এখান থেকে ভালোই ভালোই বলতেছি, কাইটা পর। তোমাদের কথা আমি এখান থেকে চলে যাবো মানে? তোমরা গাছ কাটো কেন? এই বুইরা, এইখানে বেশি কথা কইস না, তোরও কিছু টাকা দে মনে যা। আমারে তোরা টাকার লোভ দেখাইতাছস? তোদেরকে বলছি না তোরা এখান থেকে গাছ কাটতে পারবি না? ওই বুইরা, তোরে ভালোই ভালোই বলতাছি, কিন্তু এইখান থেকে চইলা যা। আমাগো হাতে এইগুলা কি দেখতাছস? আর একটা কথা কইব তো এইখানেই মাইরা ফালাইয়া চইলা যামু। আমি এইখান থেকে যাব না, আর আমি এখানে থাকা অবস্থায় দেখি তোরা কেমনে এই গাছগুলাকে কাটোস। তাইলে বেটা তুই এখান থেকে যাবি না? না না, আমি এইখান থেকে 1 পাও নড়বো না। আমি মরে গেলেও এইখান থেকে তোদেরকে একটা গাছও কাইটা নিয়ে যাইতে দিমু না। শালার পো, তাইলে মর এখন। দিছি শালার পুতরে, একবারে মাথা বরাবর একটা। ফারুক রে, তুই তো একদম কাম সেরা ফেলছে। বুইরা তো একদম মাথা বরাবর মারছে। বুইরা কি এখনো জীবিত নাকি মরে গেছে? ওরা একদম শেষ কইরা দে। একদম শেষ হয়ে গেছে, এইটা আর বাঁচার কোনো সম্ভাবনাই নাই। ফারুক নিলয়, যেহেতু আজকে একটা অঘটন ঘটাই ফেলছি, তাই আজকে আর কোনো গাছ কাটার দরকার নাই। কেউ দেখে ফেললে আমরা অনেক বড় ঝামেলায় পড়ে যাবো। চল, আজকের মতো আমরা এই জায়গা থেকে চলে যাই। হ্যাঁ, তাই করতে হইব। এখান থেকে আমাদের চলে যাইতে হইব। এই নিলয়, রাফি, তাড়াতাড়ি চল এখান থেকে। হ্যাঁ চল। কিন্তু ঘটনা যে সত্যি, এটা আমরা কেমনে বিশ্বাস করব? আচ্ছা, এইসব যদি সত্যি হয় তাহলে আপনি এইসব কি করে জানলেন? হ্যাঁ, আমারও সেই একই কথা। আপনি কি করে এইসব বিষয়ে জানলেন? তার মানে কি আপনি ওইখানে ছিলেন? আমি কি করে এই ঘটনাগুলো জানলাম, তোমরা কি সেইটা জানতে চাও? আরে, হঠাৎ করে এই লোকটা কোথায় গায়েব হয়ে গেল? তার মানে কি ওই 3 জন মিলে এই লোকটাকেই মেরে ফেলছিল? আমার তো এখন খুবই ভয় করতেছে। চল সোহাগ, আকিব, আমরা এখান থেকে চলে যাই। সুহাগ, ওই যে দেখ, ওইখানে জানি কে। আরে, ওইটা আবার কে? আমার কাছে তো মনে হইতেছে এইটাই সেই আত্মা। আমরা তো মনে হয় ফেসে গেলাম। এখান থেকে কি জীবিত ফিরতে পারবো? আকিব, সুরাইয়া, ভয় পাইলে চলবে না। চল সামনে গিয়ে দেখি। কে কে তুমি? আমি কে? আমি সেই ব্যক্তি যে এই বনটাকে পাহারা দিয়ে রাখতাম। কেন তুমি এই মানুষগুলাকে এভাবে মারতাছো? আরে আঙ্কেল, আপনি? আরে ভয় পাওয়ার কিছু নাই, আমি তোদের কোনো ক্ষতি করব না। এই বনটা আমার পাহারা না দিলে ভালোই লাগে না, তাই রাত হলেই আমি এইখানে পাহারা দিতে চলে আসি। তার মানে আপনি যে আমাদের গল্পটা শোনালেন ওইটা আপনিই ছিলেন? তার মানে সেই দিন আপনাকে ওরা মেরে ফেলছিল? হ্যাঁ, সেদিন ওরা আমাকেই মেরে ফেলছিল। কিন্তু তুমি এইভাবে মানুষকে কেন মেরে ফেলো? তুমি এখন যাদেরকে মারতেছো এরা তো তোমার কোনো ক্ষতি করে নাই। আমি শুধু তাদেরকেই মেরে ফেলি যারা এই বনে গাছ কাটার জন্য আসে। তোমার সাথে যেটা হয়েছে একদমই ঠিক হয় নাই, কিন্তু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি দয়া করে আর একটাও মানুষ মেরো না। আমাকে এইসব বলে কোনো লাভ নেই। যারা এই জঙ্গলে গাছ কাটতে আসবে তারাই মরবে। আরে, এই আত্মাটা তো চলে গেল। তার মানে এই আত্মাটা শুধু তাদেরকেই মেরে ফেলে যারা এই বনে গাছ কাটতে ঢুকে। হ্যাঁ, তার মানে এই আত্মাটা শুধু তাদেরকে মারে যারা এই জঙ্গলে গাছ কাটতে আসে। আকিব, সুরাইয়া, এখন যেই কাজটা করতে হবে, এই বনটাকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দিতে হবে। হ্যাঁ, সেটাই করতে হবে। গাইস, আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে আর এই ভিডিওর কোন কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবা না। আর যারা এখনো লাইক করে নাই ফটাফট লাইক করে দাও। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দাও। আর নতুন ভিডিওটা কি সম্পর্কে দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবা না। আর দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাই।